শুক্রবার কলকাতার মিষ্টি ব্যবসায়ীদের সম্মেলনে উপস্থিত ছিলেন দিলীপ ঘোষ। আর সেখানেই মিষ্টির দোকানে গুন্ডামির ঘটনা নিয়ে সরব হন গুপ্তা ব্রাদার্সের মালিক। আমরা তো ডাকাত না, গুন্ডা না, আমরা বিজনেসম্যান। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। এত বছর ধরে কলকাতায় ব্যবসা করছেন, আপনাদের একাধিক ব্রাঞ্চ, কখনো এরকম ঘটনা আগে কখনো হয়েছে? না, এরকম কোনো হয়নি, কোনো ঘটনা হয়নি। যাকে মেরেছে ভয় খেয়ে গেছে। গুন্ডা আছে, মস্তান আছে, ওর নামে অনেক কিছু বাজারে আছে। বলে স্যার রাত্রিবেলা যদি যাবো আমাকে কিছু হয়ে যায়, আমি দিনের বেলা বেরিয়ে যাচ্ছে। ভিতে তো অবশ্যই, কেননা এইরকম মানে দোকানে ঢুকে যদি গুন্ডামি হয় তাহলে তো মানে স্বভাবতই আমরা ভয়ে থাকবো। ঢুকেই যদি কেউ মারধর করে যে কোনো ব্যবসাতেই, এটা তো নিশ্চয়ই ভয়ের ব্যাপার। আঙুল ভেঙে যাচ্ছে মেরে, এগুলো তো ঠিক কথা নয়। এর আগে কখনো হয়নি এইরকম। এই জিনিস মানে মেরে দিয়েছে দোকানে ঢুকে, এই জিনিস এর আগে হয়নি। শুধু যে গুপ্তা ব্রাদার্সেই এই ঘটনা ঘটেছে এমনটা নয়। নবান্নের পাশে ব্যাটরা মিষ্টান্ন ভাণ্ডারের মালিক সৈকত পালের দাবি, ব্যবসা চালাতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হতে হয়েছে তাকেও। আমরা বিশ্বাস করবেন না, রাত্রিবেলা দোকান খুলতে ভয় পাই। আমরা ভয়ে থাকি রাত্রি 8টার পরে এই মিষ্টির ব্যবসা করতে, কারণ বহু লোক আসে, বহু মানুষজন আসে, বহু এরকম সমাজবিরোধী আসে। আমাদেরকে বিনা পয়সায় মিষ্টি দিতে হবে, কম পয়সায় মিষ্টি দিতে হবে। বড় মিষ্টির আবার কোনো মিষ্টির পয়সা নেওয়া যাবে না, এই রকম দাদাগিরি চলে। এসে গালিগালাজ করা প্রতিদিন। এদিনের সম্মেলনে পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ অবশ্য ব্যবসায়ীদের সুরক্ষা নিয়ে আশ্বস্ত করেন। যে সমস্যাগুলো মাননীয় ধীমানবাবু বলছিলেন, সুরক্ষা ইত্যাদি, আইন শৃঙ্খলার সমস্যা, এটা খালি মিষ্টিওয়ালাদের নয়, এটা সার্বিকভাবে 10.5 কোটি মানুষ পশ্চিমবাংলার প্রত্যেকের জন্য সুরক্ষা দরকার। সিকিউরিটি, প্রত্যেকের আত্মসম্মান, প্রত্যেকের ব্যবসা বাণিজ্য করার অধিকার আছে, সেটা সুরক্ষিত হওয়া উচিত। এখানে পরিবর্তন শুরু হয়েছে, যে পরিবর্তনটা দরকার ছিল সেটা আপনারা করে দিয়েছেন, এবার বাকিটা আমরা করব। পুরো আস্থা রাখুন, বিশ্বাস রাখুন। বাংলার মিষ্টি, বাংলার গর্ব। সেখানে গুপ্তা ব্রাদার্স দোকানে গিয়ে বিজেপির নেতা যেভাবে তোলাবাজির হুমকি করেছেন, তারপরে সমস্ত মিষ্টির দোকানের নামী ব্র্যান্ডের বৈঠক করতে হচ্ছে এবং নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করতে হচ্ছে। এই জিনিস কিন্তু বাংলা কোনোদিন ভাবেনি। এটা বাংলার লজ্জা। আগামী দিনে কি ছবিটা পাল্টাবে সেটাই দেখার। উজ্জ্বল মুখোপাধ্যায়, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।